জলপাইয়ের সিজন চলছে আর জলপাইয়ের আচার বাসায় থাকবে না তা কি করে হয়? তো ঝটপট আজকে আমিও জলপাইয়ের আচার বানিয়ে নিলাম খুব সহজ রেসিপি ফলো করে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এখানে 2 কেজি জলপাই ছিল, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে আমার কিছু মশলা লাগবে, সেগুলো রেডি করে নিচ্ছিলাম। আর 10 মিনিটের মধ্যে জলপাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো খুব সুন্দরভাবে ফেটে গিয়েছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এরপরে ঠান্ডা হয়ে গেলে আমি এটা মেশ করে নিব। আর এতগুলো বিচি আমি ফেলেও দিব। অফ ক্যামেরা আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে 5 ফোড়নের গুঁড়া ছিল, ধনিয়ার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। আর এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে রসুনের কোয়া আর তেজপাতা আর 4টা শুকনো মরিচ দিয়ে তেলটা গরম হয়ে আসলে এরপরে মেশ করা জলপাইগুলো প্যানের মধ্যে দিয়ে দিব। আর জলপাইয়ের আচারটা অনবরত নাড়াচাড়া করতে হয়, না হলে কিন্তু প্যানের মধ্যে একদম লেগে যায়। মেশ করা জলপাইগুলো একে একে দিয়ে দিচ্ছিল। আর এখানে এরপরে চিনি অ্যাড করব। চিনির পরিমাণটাও কিন্তু অনেক বেশি লাগে, কারণ জলপাইটা অনেক টক থাকে। আর এখানে খুব বেশি পরিমাণেই চিনি দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও চিনি অ্যাড করেছিলাম, মিষ্টি কম হয়েছিল। আর এরপর দেখতেই পাচ্ছেন জলপাইয়ের আচার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর পানিটাও শুকিয়ে এসেছে। চিনির কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে, এই পানিটা শুকিয়ে গেলে আচারটা একদম হয়ে যাবে। আচার করা একদমই ইজি। আগে আমি পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সব ধরনের আচারই আমি করতে পারি। জলপাই আচারটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এরপরে আমি 5 ফোড়নের গুঁড়াগুলো দিয়েছি, আর এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। এরপরে আমি ধনিয়ার গুঁড়াটা অ্যাড করব। ধনিয়ার গুঁড়া তো আচারে না দিলে হবেই না। আর এরপরে আমি চিলি ফ্লেক্স অ্যাড করব। যে যেরকম ঝাল খেতে চান সেরকমভাবে ঝালের পরিমাণটা অ্যাড করবেন। এখানে আমি খুব বেশি পরিমাণেই দিয়েছি। ঝাল ঝাল না হলে আচার খেতে ভালো লাগে না। আমার কাছে একটু ঝাল থাকবে, একটু মিষ্টি থাকবে, এভাবেই খেতে ভালো লাগে। আর ফাইনালি দেখেন কালারটা কতটা লোভনীয় হয়েছে আস্তে আস্তে। আর ঠান্ডা হলে কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে, একদম লাল হয়ে যাবে আস্তে আস্তে। ফাইনালি আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আর এরপর আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি কাচের বয়ামে করে রেখে দেব। আর ফাইনালি আচারের কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই আচারগুলো কিছু পরিমাণ আমি সরিষার তেল দিয়ে হাতে নিয়ে আর আবারও পুরো জলপাইয়ের মতো করে আচারটা করেছি, দেখতেই পাচ্ছেন। এটা আমি এরপরে রোদে শুকাবো। রোদে শুকিয়ে বয়ামে সরিষার তেল দিয়ে ভরে রাখবো। মনে হবে যে আস্ত জলপাইটাই আছে, কিন্তু এটা আস্ত জলপাই না। আচার করার পরে এটা আবারও আস্ত করে বানিয়েছি হাতে করে। তো যাই হোক, আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।